আমাদের দল হয়তো বিএনপির মতো এত বড় দল না, কিন্তু এই অঞ্চলে যারা আসলে প্রার্থী আছে, আপনি সততা, যোগ্যতা, আপনি বিচার বিশ্লেষণ করেন, আপনি একজন সাংবাদিক হিসেবে, এবং যারা আসলে এই ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করতে চায়, বিশেষ করে যারা বেশিরভাগী শক্তি লড়াই সংগ্রাম আমরা করেছি, তাদের মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে, আমি আমাদের দল গণ অধিকার পরিষদের প্রার্থী। যেহেতু বিএনপির সাথে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো মীমাংসা হয়নি, তো সেক্ষেত্রে যদি আগামীতে বিএনপির সাথে জোট হয়, বিএনপি তার নেতাকর্মীদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই দায়িত্ব বিএনপির হাইকমান্ডের, সেই দায়িত্ব তো আমি নিতে পারবো না। কারণ বিএনপির সাথে আমাদের কৌশলগত জোট হতে পারে, এখন বিএনপি কিভাবে আমাকে সহযোগিতা করবে বা আমার যে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আছে এটা বিএনপিকে কিভাবে সহযোগিতা করবে সেই সিদ্ধান্ত যেমনিভাবে আমি নিব, ঠিক একইভাবে আমাকে বিএনপি কিভাবে সহযোগিতা করবে, তাদের নেতাকর্মীরা কিভাবে আমার সাথে কাজ করবে সেই সিদ্ধান্ত বা সেই প্রক্রিয়া সেটা আসলে বিএনপি নির্ধারণ করবে। আমি তো বলতে পারি না বিএনপির সকল নেতাকর্মীকে যে আপনারা আমার সাথে চলে আসেন। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অবশ্যই বিএনপির নেতাকর্মীরা প্রতিপালন করতে বাধ্য থাকবে। দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে বলিষ্ঠ নেতৃত্ব, আমার কাছে মনে হয় না যদি আমি না অন্য কোনো দলের সাথে বিএনপির এখানে জোট হয়, জোটের প্রার্থী থাকে, তো সেক্ষেত্রে আবার বিএনপির এরকম কোনো নেতা ঝিনাইদহ 2 আসনে নাই যিনি আসলে বিদ্রোহী প্রার্থী হতে পারেন। আর যদি হয়েও থাকেন, সেই প্রার্থীকে নিয়ন্ত্রণ করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেই সিদ্ধান্ত বিএনপি নেবে। কিভাবে তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা বিএনপি দেখবে। আমার পক্ষে বা অন্য যদি কেউ এইখানে আসলে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে, সেটা আসলে সে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং নিয়ন্ত্রণ করা উচিত না। বিএনপি বড় দল, আমি আশাবাদী ঝিনাইদহ 2 আসনে যারা প্রার্থী রয়েছে বা অন্যান্য দলের প্রার্থী রয়েছে, আমি লক্ষ্য করছি যে এই প্রার্থীদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, তার সাথে আমার সুসম্পর্ক রয়েছে সেই ফ্যাসিবাদী আমল থেকে, এবং আমাদের ভিতরে এতটাই ভ্রাতৃত্ব যে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে কিভাবে আমাদের এই জেলাকে একটি মডেল জেলা হিসেবে আমরা গড়ে তুলতে পারি, কিভাবে ঝিনাইদহ 2 আসনের উন্নয়নে আমরা কাজ করতে পারি। এখন যদি বিএনপির সাথে গণ অধিকার পরিষদের জোট হয় বা জোটগতভাবে আমরা নির্বাচন করি, তো সেক্ষেত্রে বিএনপির হাইকমান্ড জেলা বিএনপির সভাপতিকে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমার কাছে মনে হয় তখন আর এই ধরনের নেতাকর্মীরা যারা এখন এক ধরনের আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে বা বিভিন্ন জায়গায় অন্যান্য প্রার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করছে, আমার মনে হয় যখন আসলে এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখন এইগুলো করার সুযোগ থাকবে না।